আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি রিয়েলিটি চেক সিজন 1 এর এপিসোড নাম্বার 6 এ। আজকে মূলত আমরা কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আপনার মনে কখনো না কখনো হয়তো এই প্রশ্নটা কাজ করেছে যে আমি কি পিছিয়ে যাচ্ছি না তো, বা আমি কি দেরি করে ফেললাম না তো কোনো কিছু শুরু করতে। এই প্রশ্নটা খুবই কমন, ম্যাক্সিমাম মানুষের মনে আসে যে আমি কি দেরি করে ফেলছি না তো, বা আমার কি দেরি হয়ে যাচ্ছে না তো, আমার আশেপাশে বন্ধু বান্ধব সবাই আগায় যাচ্ছে, আমি কি একদম স্লো হয়ে যাচ্ছি না তো। এরকম প্রশ্ন ম্যাক্সিমাম মানুষের মনে কাজ করে। বা অনেক সময় একটা ফানি মিম আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে জীবন যুদ্ধে পিছায় গেলাম, বা থেমে গেলাম, বা হেরে গেলাম। ঠিক আছে, তো এইসব প্রশ্নগুলা অনেকের মাথায় কাজ করে এবং আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমি কি আসলেই পিছিয়ে যাচ্ছি, বা আমার জীবনে কি আমি আসলেই কিছু করতে পারলাম না। আমার আশেপাশে পরিচিত যারা আছে সবাই অনেক দূরে চলে গেছে, অনেক সাকসেসফুল হয়ে গেছে, তাদের ছবি দেখতেছি, তাদের হচ্ছে সবকিছু দেখতেছি এন্ড মনে করতেছি যে ইস, তারা তো অনেক হ্যাপি আছে, তাদের লাইফে সবকিছু সেটেল, অনেকের আছে ভালো একটা লাইফস্টাইল, যেটা দেখে আমরা অবাক হচ্ছে যে আরে ও তো সেই দামি একটা গাড়িতে চড়ে, ও তো সেই ভালো একটা ফ্ল্যাটে থাকে, অথবা সে অনেক বড় একটা চাকরি করে, বা সে অনেক নামি দামি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বা সে বিদেশে থাকে, সামথিং লাইক দ্যাট। আরো অনেক কিছু আছে যে তার স্ট্যাটাসটা অনেক বেশি হাই, একসাথেই ছিলেন একটা টাইমে, বাট এখন সে অনেক ভালো একটা পর্যায়ে চলে গেছে। এরকম প্রশ্ন আপনাদের অনেকের মাথায় কাজ করে এন্ড তখন মনে হয় যে আপনি কি পিছিয়ে গেলেন না তো, কারণ একসাথে ছিলেন। ধরেন কিছু মানুষ 5-6 জনের একটা সার্কেলে আপনিও ছিলেন, কিন্তু এই 5 জনের সার্কেলে বা 6 জনের সার্কেলে দেখা গেল যে 4 জন মানুষ অনেক সাকসেসফুল হয়ে গেল, বাট আপনি আপনার জীবনে পিছিয়ে গেলেন, বা আপনি অতটাও সাকসেসফুল আপনার জীবনে হতে পারলেন না। এরকম প্রশ্ন আপনার মাথায় অনেক সময় কাজ করে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে যখন এরকম চিন্তা ভাবনা আপনার মাইন্ডে কাজ করবে, তখন কিন্তু কোনো কিছুতে আপনি ফোকাসও দিতে পারবেন না। আপনার চিন্তা করবে কি করলাম জীবনে, বা ওই টাইমে যদি এইটা করতাম তাহলে হয়তো আরো ভালো হতো, হয়তো আমি আজকে এই জায়গায় থাকতাম না, বা ওই টাইমে যদি ওই ফ্রেন্ডের সাথে আমি একসাথে আগাইতাম তাহলে হয়তো আমার লাইফটা আজকে ডিফারেন্ট হইতো। এরকম অনেক কনফিউশন আপনার মাইন্ডে কাজ করে এন্ড ম্যাক্সিমাম মানুষের মাইন্ডে এরকমটা কাজ করে। কারণ মজার বিষয় হচ্ছে যে আমরা মানুষের আউটলুক, যেটা মানুষ বাইরে দিয়ে যেটা আমাদেরকে দেখায়, সেইটা দেখে আমরা জেলাস ফিল করি। কখনো আমরা তাদের ইন্টারনাল ফ্যাক্টর গুলো বোঝার ট্রাই করি না, সে অ্যাকচুয়ালি কেমন আছে, সে যে তার সোশ্যাল মিডিয়াতে এত লাক্সারিয়াস লাইফটা শো করতেছে, বা এতটা ভালো যে সে শো করতেছে, অ্যাকচুয়ালি কি সে এতটা ভালো আছে কিনা, এইসব জিনিসগুলো আমরা বুঝতে চাই না। আমরা মনে করি যে না ভাই, সে আইফোন দিয়ে মিরর সেলফি তুলছে মানে সে রিচ, সে একটা দামি গাড়িতে আছে মানে সেই অবস্থা, সে কোন একটা অফিসে যায় ছবি দিছে মানে সে অনেক বড় একটা চাকরি করে, সামথিং লাইক দ্যাট। এরকম আরো অনেক জিনিস আছে যেগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পান। আর বর্তমান জেনারেশনে আপনার অ্যাংজাইটি বলেন, লোনলিনেস বলেন, ডিপ্রেশন বলেন, এই ম্যাক্সিমাম জিনিসগুলো আপনার সোশ্যাল মিডিয়া থেকেই হয়। আপনি সোশ্যাল মিডিয়াতে যতটা সময় দিবেন, সোশ্যাল মিডিয়াকে যতটা আপনি কনজিউম করবেন, ততটা দেখবেন যে আপনার মনের ভিতর ডিপ্রেশন কাজ করে, যে আমি কি পিছায় গেলাম, আমি কি অনেক দেরি করে ফেলছি আমার লাইফে। কিন্তু আমি যেটা মনে করি যে এই যে এই চিন্তা ভাবনাগুলা, এই যে আপনার এই থটস গুলা, নেগেটিভ থটস গুলা স্পেশালি, যে আপনার ওই বন্ধুটা আগায় গেল, বা আপনার ওই পরিচিত লোকটা অনেক সাকসেসফুল হয়ে গেছে, সে এইটা করে ফেলছে, সে এই এই একটা ছোট একটা ব্যবসা স্টার্ট করছিল অনলাইনে, ওই ব্যবসা থেকে আজকে সে অনেক উপরে চলে গেছে। এরকম থিঙ্কিং আপনার মাথায় কাজ করেন, আপনার কাছে মনে হয় ইস, আমি যদি তখন তার থেকে পরামর্শ নিয়ে আমিও যদি কিছু একটা করতাম, আমিও যদি তার মতো একটা অনলাইন বিজনেস করতাম, বা আমি যদি এমন কিছু একটা করতাম যাতে আজকেও আমি তার সাথে হয়তো আগাতে পারতাম, বা তার থেকেও আমি হয়তো ভালো কোনো একটা পর্যায়ে যেতে পারতাম। তো এই যে থিঙ্কিং গুলা, এই যে চিন্তা ভাবনা গুলা, এইসব জিনিসগুলা কিন্তু আপনাদের মধ্যে কাজ করে, ম্যাক্সিমাম মানুষের মধ্যে কাজ করে। সো এই যে থিঙ্কিং গুলা কাজ করে, এইসব থিঙ্কিং গুলা কিন্তু মোটেও পজিটিভ না। কেন পজিটিভ না? কারণ আপনি নিজেকে ছোট করছেন। আপনি চিন্তা করতেছেন সেই লোকটা অনেক ভালো আছে, বা ওই মানুষটা হয়তো অনেক ভালো আছে, তার এত সুন্দর লাইফস্টাইল, তার এত সুন্দর বিলাসবহুল জীবন আমরা যেটাকে বলি। তো এই যে এইসব জিনিসগুলো দেখে আমরা অনেক সময় অনেক ইন্সপায়ার হয়, অনেকে ইভেন আপনি দেখতে পারবেন বর্তমান সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক পাবলিক আছে যারা দেখা গেল যে ফেসবুক থেকে এত লাখ টাকা ইনকাম করলো, ফ্রিল্যান্সিং করে এত লাখ টাকা ইনকাম করলো, তারপর টিকটক থেকে এত লাখ টাকা ইনকাম করলো। এই যে এইসব জিনিসগুলো আমরা দেখি, এগুলা দেখলেও কিন্তু অনেকে ডিপ্রেসড হয়ে যায়, অনেকে চিন্তা করি আমিও যদি ভিডিও বানাইতাম তাহলে হয়তো আমিও এরকম ফেমাস হয়ে যেতাম। তো এই যে থিঙ্কিং গুলা, এই যে নেগেটিভ থটস গুলা, এই থটস গুলার কারণে অনেকেই ডিপ্রেসড হয়ে যায়। আর এই যে ডিপ্রেশনে চলে যায়, এই ডিপ্রেশনে চলে যাওয়ার কারণে দেখা যায় যে সে তার লাইফের বাকি কাজগুলাতে ফোকাস দিতে পারে না। দেখা গেল যে এইসব জিনিস দেখে আসলে ডিপ্রেস কারা হয়? ম্যাক্সিমাম মানুষই হয়, কিন্তু আমি যদি এজ ওয়াইজ যদি ক্যাটাগরি করি, দেখবেন
দেখবেন যে ম্যাক্সিমাম যারা স্কুলের বাচ্চা কাচ্চা থাকে 8-9-এ পড়ে বা 7-এ পড়ে, 7 থেকে ধরেন 10 পর্যন্ত যারা বাচ্চা থাকে ওরা কিন্তু টুকটাক এই টিকটকের ভিডিও, ইউটিউবের ভিডিও এগুলা কিন্তু রেগুলার দেখতে থাকে। তো তখন যখন তারা দেখতে পারে যে এরকম একটা ছেলে বা এরকম একটা মেয়ে টিকটক করে এত ফেমাস হয়ে গেছে, এত লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এত সুন্দর লাইফস্টাইল, তখন কিন্তু সেও ভিতরে ভিতরে আপনার ইনফ্লুয়েন্স হতে থাকে যে আচ্ছা সে এটা করছে, সে এরকম হয়েছে, তাহলে আমি এত কষ্ট করে পড়াশোনা করতেছি কেন, আমিও তার মতো ভিডিও বানাই, আমিও এরকম কিছু একটা করি। তো যার কারণে দেখা যায় যে একটা সময় বাচ্চারা যখন খেলাধুলা করতো বিকালে, তখন দেখা যায় এখন এটা না করে তারা টিকটকে ভিডিও বানায় বা ইউটিউবে ভিডিও বানায়। ইউটিউবে ভিডিও বানান, টিকটকে ভিডিও বানান, সমস্যা নাই, বাট বিষয়টা হচ্ছে যে সে অন্য একটা মানুষকে দেখে ইনফ্লুয়েন্সড হয়ে সে চিন্তা করে আমি যদি এইসব জিনিসগুলো করি তাহলে আমিও হয়তো তার মতো একটা লাইফস্টাইল লিড করতে পারবো। কারণ আমরা কখনো ইন্টারনাল ফ্যাক্টরগুলো চিন্তা করি না যে তার ব্যাকগ্রাউন্ডটা কি, সে কোত্থেকে আসছে, সে যে এত টাকা পয়সাগুলো ইনভেস্ট করতেছে বা খরচ করতেছে এগুলো আসতেছে কোত্থেকে। আমরা মনে করি যে না, সে হয়তো টিকটক করে বা ফেসবুক করে, এগুলা থেকেই হয়তো সে এতটা আর্নিং করতেছে বা এত কিছু করতেছে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে সেই মানুষটা যদি অ্যাকচুয়ালিও এগুলা করে থাকে, আপনি যে করতে পারবেন এর তো কোনো গ্যারান্টি না। সে এতটা ইনকাম করতেছে, সে এত কিছু করতেছে, এখন আপনিও যে এই জিনিসটা করতে পারবেন তার তো কোনো গ্যারান্টি নাই। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা মানুষের বাইরের জিনিসগুলো দেখে ইনফ্লুয়েন্সড হই, দেন আমরাও তাদের মতো শুরু করি, এন্ড আলটিমেটলি দেখা যায় যে দিনের অর্ধেক বেলায় আমরা গিভ আপ করে ফেলি। কেন গিভ আপ করে ফেলি? কারণ ওইটা আমাদের প্যাশন কখনো ছিলই না। জিনিসটা যদি আপনার প্যাশন থাকতো, আপনার ভালো লাগার জায়গা যদি থাকতো, তাহলে আপনি কখনো সেটা গিভ আপ করতেন না। আপনার শত বাধা থাকা সত্ত্বেও কিন্তু আপনি কাজটাকে এনজয় করতেন, আপনি করতে থাকতেন নিয়মিত। তো এই জায়গায় হচ্ছে ডিফারেন্সটা, যে আপনি যাদের দেখে ইনফ্লুয়েন্স হচ্ছেন, আপনি যাদের দেখে মনে করছেন যে আমি পিছিয়ে যাচ্ছি, সে হয়তো আগায় যাচ্ছে, ওকে, তারা কিন্তু তাদের প্যাশনটাকে ফলো করতেছে, আর আপনি কি করতেছেন? তাদের ফলো করতেছেন। তো তাদের ফলো করার কারণে যে প্রবলেমটা হচ্ছে, যেটা তো আপনার প্যাশন না, তো আপনি ওই জিনিসটা 2-3 দিন করার পর, 1 সপ্তাহ করার পর আপনার ভিতরে একটা বোরিংনেস কাজ করতেছে, মনে হচ্ছে ধুর আর ভালো লাগে না, আর করবো না, সব বাদ। তো যার কারণে দেখা যায় কি, যে যখন আপনি অন্য একজনকে দেখে ইনফ্লুয়েন্সড হন, আপনি তার মতো করতে যান, আপনি ওই জিনিসটা অল্প কিছুদিন সময় পর বাদ দিয়ে দেন। তো এখন চলে আসি যে এই প্রশ্নে, যে আপনি কি দেরি করে ফেলছেন না? তো সেটা যেই কোনো কিছুই হোক, সেটা আপনার পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে, বা হোক সেটা হচ্ছে আপনার যে কোনো কাজে। আসলে এক্সাম্পল দিয়ে বলতে গেলে অনেক কাজ চলে আসে, তবে এই প্রশ্নটা সবসময় আসে যে আমি কি জীবনে পিছায় গেলাম। এটা মূলত ওইসব স্টুডেন্ট বলেন বা ওইসব মানুষদের ক্ষেত্রে আসে। দেখা গেল যে আপনি এইচএসসি কমপ্লিট করছেন, এখন ভার্সিটি অ্যাডমিশনে আছেন, তো এই টাইমে আপনার চিন্তা হবে যে আমার বন্ধু বান্ধবরা তো ভালো ভালো জায়গায় ভর্তি হয়ে গেল, আমি তো ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাই নাই, তাহলে আমি কি জীবনে পিছায় গেলাম। তারপর দেখা গেল যে আপনি আরেকটা সিচুয়েশন আছে যে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন, আপনার বন্ধু বান্ধব পরিচিত লোকরা ভালো ভালো জায়গায় ভর্তি হয়ে গেল, ভালো ভালো জায়গার জব ক্র্যাক করলো, আপনি করতে পারতেছেন না। তখন আপনার কাছে আফসোস হবে, ইস আমিও যদি তাদের মতো স্কিল ডেভেলপমেন্ট করতাম, বা আমিও যদি টুকটাক পার্ট টাইম জব করে ওই টাইম থেকে স্কিলটা ভালো করতাম, বা আমি যদি পড়াশোনার পাশাপাশি কমিউনিকেশন স্কিল বা কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা রাখতাম, তাহলে হয়তো আজকে আমিও ভালো একটা জব ক্র্যাক করতে পারতাম। এই আফসোস আপনি হয়তো করেন। তো এটার একটা সিচুয়েশন গেল। আবার দেখা গেল যে আপনি একটা চাকরি করতেছেন, আপনার পরিচিত একজন লোক আরো ভালো একটা জায়গায় চাকরি করতেছে, একটা টাইমে আপনারা একসাথেই ছিলেন, কিন্তু আজকে সময়ের ব্যবধানে সে অনেকটা আগায় গেছে আপনার থেকে। তো ওই একটা সিচুয়েশনেও আপনি মেন্টালি একটু ট্রমাটাইজ হয়ে যান, যে একসাথেই তো ছিলাম, ওর থেকে তো আমি আরো বেটার ছিলাম, তাহলে ও কেমনে আমার থেকে বেটার একটা জব ক্র্যাক করলো, বা ও কেমনে আমার থেকে ভালো একটা জায়গায় গেল, এরকম একটা প্রশ্ন আপনার মাথায় কাজ করে। তো এই যে চিন্তা ভাবনাগুলা, এই যে সিচুয়েশন গুলো আমি আপনাদেরকে দিলাম, 3টা সিচুয়েশন, এরকম আরো অনেক সিচুয়েশন আছে, যেই সব সিচুয়েশনে আপনি মনে করেন যে আপনি অন্যদের থেকে পিছায় আছেন আর অন্যরা সবাই আগায় আছে। সো এই যে যখন এই থিঙ্কিংটা মাথায় আসবে যে আমি অন্যদের থেকে পিছায় আছি আর বাকি সবাই আমার থেকে আগায় আছে, ওই যে তারা আগায় আছে, এই যে চিন্তাটা, এই চিন্তার কারণে আপনি আপনার যে কারেন্ট সিচুয়েশনে যে কাজটা করতেছেন সেটাও আপনি ঠিকভাবে করতে পারতেছেন না, ফিউচারে আপনি কি করবেন সেটাও আপনি জানেন না, আর পাস্ট তো আপনি এগুলা করে আসছেনই। সো ওভারঅল যদি আপনি চিন্তা করতে চান যে আপনার হাতে কোনো ওয়ে থাকে না, এইটা বলা ছাড়া যে ভাই জীবন যুদ্ধে পিছায় গেলাম, ঠিক আছে, এই কথাটা বলা ছাড়া আপনার হাতে আর কোনো ওয়ে থাকে না। সো এখন আসি যে আপনি কিভাবে এটা থেকে আসলে বের হতে পারবেন। দেখেন, আমি যেটা মনে করি,
লাইফে আপনার কোনো মোটিভেশনই কাজ করবে না আনটিল যদি আপনার বিবেক আপনাকে সেটা করার জন্য বাধ্য না করে। দেখা গেল যে এখন আমি যে ভিডিওতে আপনার সঙ্গে কথা বলতেছি, আপনাকে জিনিসটা আমি বলতেছি, এখন আপনি যদি এটা শুনে ভিডিওটা স্কিপ করে রেখে দেন, আপনার লাইফে কিন্তু কোনো চেঞ্জ হবে না। আমার লাইফেও কোনো চেঞ্জ হচ্ছে না, আপনার লাইফেও কোনো চেঞ্জ হচ্ছে না। বাট এই কথাটা শোনার পর আপনি যদি ট্রাই করেন, আপনি যদি নোট ডাউন করেন, একটা জিনিস মনে রাখবেন, আপনার সবচেয়ে ভালো বেস্ট ফ্রেন্ড হচ্ছে আপনার খাতা আর আপনার কলম। কারণ এই দুইটা জিনিস কখনো আপনার সাথে বেইমানি করবে না। আপনি কিছু একটা যদি করতে চান, সেটা যদি আপনি খাতায় লেখেন, তাহলে কিন্তু ওই জিনিসটা নোট ডাউন হয়ে থাকবে যে হ্যাঁ আমি এইটা করব, ওইটা করব, এই কাজটা করব, ওই কাজটা করব। দেন ওই কাজটা অ্যাকচুয়ালি করার পর যখন আপনি ওখানে একটা ক্রস সাইন দিবেন বা ওটাকে টান দিয়ে কেটে দিবেন, আপনার নিজের কাছেই রিল্যাক্স লাগবে যে আরে আমি এই কাজটা করে ফেললাম বা আমি এই কাজটা করতে পারি। এই জিনিসটা জেনে আপনার কাছে অবাক লাগবে। তো এই যে নেগেটিভ থটস গুলা, এই থটস গুলা যখন আসবে, আপনি তখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনাকে আউট অফ দি বক্স কিছু চিন্তা করতে হবে। কারণ তারা যেটা করছে ওইটা তাদের লাইফ, তাদের লাক, তাদের স্ট্রাগল, তাদের সবকিছু। ওকে, একটা মানুষ যদি আপনার থেকে বেশি সাকসেসফুল হয়, আপনি একটা জিনিস মনে রাখবেন যে তার ওইখানে শুধু লাক না, লাকের পাশাপাশি তার স্ট্রাগলও ছিল, হার্ড ওয়ার্কও ছিল, এন্ড সে সবকিছু সমন্বয়ে কিন্তু সেই পজিশনটায় বা সেই জায়গাটায় সে যেতে পারছে। তো যখনই আপনার থেকে কোনো সাকসেসফুল ব্যক্তিকে আপনি দেখবেন বা সেটা আপনার পরিচিত লোক হইলেও, আপনি তাকে হাজারো চিনলেও কখনো এটা বলবেন না যে ওর লাক ভালো ছিল। কারণ শুধুমাত্র লাকের কারণে কখনো মানুষ একটা ভালো পর্যায়ে গেলেও যদি তার অ্যাকচুয়ালি যদি ওই জায়গার জন্য যোগ্য না থাকে, সে আজকে হোক, কালকে হোক, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, সে ওই জায়গা থেকে ছিটকে বের হয়ে যাবে বা সে ওখানে আর বেশি দিন থাকতে পারবে না। কারণ লাকের জোরে বেশি দিন মানুষ টিকতে পারে না। বাট তার যদি অ্যাকচুয়ালি সেই যোগ্যতা থাকে ওই জায়গায় থাকার, সে অবশ্যই থাকবে। তো এই যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলা, এগুলোকে আপনাকে সর্বপ্রথম বের করে আনতে হবে আপনার মাথা থেকে। কিভাবে বের করে আনবেন? আপনি চিন্তা করবেন যে আচ্ছা, সে তার জীবনে যা করার সে করে ফেলেছে, সে এটা করছিল, আজকে এটা হয়েছে, সে এটা করছিল, সে এটা হয়েছে। আমি আমার জীবনে এমন কি করছি যেটার জন্য আমি ওই জায়গাতে যাব? যদি নিজেকে প্রশ্ন করার পরে আপনি এই রেজাল্টটা পান যে হ্যাঁ আপনিও তো এটা করেছেন, আপনিও তো এটা করেছেন, বা তখন যদি পানও, চিন্তা করবেন আপনি কি ওটা কন্টিনিউ করেছেন? আপনি কি নিজের সবটা ডেডিকেশন দিয়ে, সবটা নিজের সম্পূর্ণ এনার্জিটা দিয়ে আপনি এই কাজটা করেছেন, নাকি অন্য একজন মানুষ করেছে বিধায় আপনিও তার সাথে তাল মিলে আপনি করেছেন? হয়তো সে তার ওই কাজটার প্রতি প্যাশন ছিল, ভালো লাগা ছিল বিধায় সে সাকসেসফুল হয়ে গেছে, আর আপনি তার সাথে ছিলেন, আপনার ওইটা নিয়ে কোনো প্যাশন ছিল না, আপনি জাস্ট তার সাথে করতেছিলেন এন্ড আলটিমেটলি আপনি ওটা কিভাবে করে ফেলছেন। কারণ অলওয়েজ একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার থেকে যারা আগায় যাবে তারা হয়তো আপনার থেকে এমন স্পেশাল কিছু করেছে যেটা আপনি করেন নাই। তো অলওয়েজ ওই কারণটা বের করার চেষ্টা করবেন, হিংসা করবেন না। কারণ লাইফে হিংসা করে কখনো আগানো যায় না। আপনি যত হিংসা করতে থাকবেন, দেখবেন ওই মানুষটা আপনার থেকে তত আগাইতেছে। তো আপনি কখনো হিংসা করবেন না, ঠিক আছে? সেই মানুষটা আগায় যেতেছে, আপনি তাকে কংগ্রাচুলেশন জানান, তাকে সাপোর্ট করেন, এন্ড আপনি নিজের যে প্যাশনটা, আপনার যে জিনিসটা ভাল লাগে, ওই জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করেন। কখনো এটা মনে করবেন না যে আপনি হয়তো পিছায় গেছেন বা এখন হয়তো অনেক লেট হয়ে গেছে। কখনো এটা মনে করবেন না যে অনেক দেরি হয়ে গেছে। কারণ একমাত্র আপনি নিজে যদি মনে না করেন যে আপনার দেরি হয়ে গেছে, এই দুনিয়াতে এমন কেউ নাই যে আপনাকে আইসা বলবে ইউ আর লেট। ওকে, আপনাকে নিজেকে আগে মানতে হবে যে না, আমি লেট হই নাই, আমার লাইফে এখনো অনেক কিছু বাকি আছে করার, এখনো নিজেকে প্রুভ করার সময় আছে। আপনি যদি একটু সার্চ করেন, আপনি এরকম অনেক সাকসেসফুল মানুষ দেখবেন যারা তাদের লাইফে 30-40 বছর পরে গিয়ে সাকসেসফুল হয়েছে। 40-50 বছর এরকম সময় গিয়েও তারা তাদের লাইফে সাকসেসফুল হয়েছে বা তাদের গোলটা অ্যাচিভ করছে। সো এখানে মেন কি জিনিস কাজ করে? এখানে মেন জিনিস এটাই কাজ করে যে আপনাকে হিংসা করা যাবে না, আপনাকে ওই যে সোশ্যাল মিডিয়াতে এত কিছু দেখে মনে মনে নিজেকে কষ্ট দেওয়া যাবে না যে ভাই ও এটা করতেছে, এটা করতেছে, আমি কেন পারতেছি না, আমার কেন হইতেছে না। এইসব জিনিসে সময় নষ্ট না করে আপনার যেটা করা উচিত, যে আউট অফ দি বক্স কিছু চিন্তা করা উচিত। লেখালেখি করবেন, লেখালেখি করে বের করবেন যে আচ্ছা আপনার এখন কারেন্ট সিচুয়েশন এটা, আপনার কাছে এইটা আছে, এইটা আছে, তো এইটা থেকে কিভাবে বের হয়ে আসা যায়। বর্তমান এআই এর সময়, এআই থেকে আপনি অনেক আইডিয়া নিতে পারেন, ইউটিউব থেকে অনেক আইডিয়া নিতে পারেন, কি করবেন না করবেন এই রিলেটেড টপিক নিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, আপনি অসংখ্য জিনিস পাবেন। চ্যাট জিপিটি বলেন, গুগল জেমিনাই বলেন, এইসব জায়গাতে আপনি অনেক রিসোর্সেস পাবেন,
ঠিক আছে, আপনাকে হেল্প করার মতো যথেষ্ট পোটেনশিয়াল আছে এসব এআই এর মডেলের। তো এইসব জিনিসগুলো থেকেও কিন্তু আপনি হেল্প নিয়ে আপনার লাইফে আগাতে পারেন। তো কখনোই আপনি দেখা গেছে যে এই লোক কি করলো বা উনি কি করছে, এইটা করছে, ও এইটা করছে, এইসব জিনিস না করে আপনি চিন্তা করবেন আপনার কাছে কি কি রিসোর্সেস অ্যাভেলেবেল আছে এন্ড ওইগুলা থেকে আপনি লাইফে কি করতে পারেন, কি কি করতে পারেন, ওইসব জিনিসগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। এন্ড অবশ্যই লাইফে ধৈর্য ধরার প্রয়োজন আছে, কিন্তু আপনাকে জানতে হবে যে কখন আপনাকে স্টার্ট করতে হবে। তো আপনি যদি কোনো কারণে লেটও করে ফেলেন, আপনি কখন স্টার্ট করবেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। এটা ডিসাইড করার মালিক একমাত্র আপনি, যে আপনি কখন স্টার্ট করবেন। ওকে, তাই কখনো এটা মনে করবেন না যে অনেক লেট হয়ে গেছে, এখন আর এটা হবে না, এটা না হইলে অন্য একটা হবে, ওইটা না হইলে আরো অন্য একটা হবে। কিন্তু এই একটা জিনিসকে কখনো আঁকড়ে ধরে রেখা যে না এটা হয় নাই মানে আমার লাইফ শেষ, আমি আর কিচ্ছু করতে পারবো না, আমার কোনো অল্টারনেটিভ নাই, আমি একদম শেষ, এই জিনিসটা মনে করা যাবে না। কখনো যদি কোনো একটা অপশন, আপনার লাইফে কোনো একটা গোল যদি মিস হয়, আপনি সেটা নিয়ে যদি আফসোস না করে যদি এইটা মনে করেন যে আমি তো দেরি করে ফেলছি, এইসব জিনিস মনে না করে আপনি যদি আপনার নেক্সট গোলটা ঠিক করেন যে নেক্সটে কি করবেন। হ্যাঁ, যদিও কিছু সাকসেসফুল মানুষ বলে যে গোল একটা রাখা ভালো, নেক্সট গোল রাখা মানে প্রথমটা হবে না। বাট মজার বিষয় হচ্ছে যে ভাই, প্রথমটা যদি না হয় তখন আলটিমেটলি কিন্তু আপনার আরেকটা গোল ফাইন্ড আউট করতেই হবে, এটা হচ্ছে বাস্তব কথা। তো সর্বদা ফার্স্ট গোলের পিছনেই বেশি পরিশ্রম দিবেন, এন্ড ওইটা মিস হলে ডিপ্রেসড হওয়া যাবে না যে না এটা আমার মিস হয়েছে, এখন আমি আর কিছু করতে পারতেছি না, আমি পিছাই গেছি বা আমি অনেক দেরি করে ফেলছি, এই জিনিসটা মোটেও চিন্তা করা যাবে না। কারণ আপনার লাইফে কখনোই দেরি হবে না যদি আপনি চেষ্টা করা ছেড়ে না দেন। যেদিন আপনি চেষ্টা করা ছেড়ে দিবেন সেদিন মনে করবেন যে আপনার দেরি হয়ে গেছে, এখন আপনার জীবনে আর কিচ্ছু নাই, এভরিথিং ইজ ওভার। তাই জীবনে কখনো এইটা মনে করবেন না যে আমার লেট হয়ে গেছে বা আমার সবকিছু শেষ, আমি আর পারতেছি না বা আমি দেরি করে ফেলছি, এইসব জিনিসগুলো কখনো মনে করা যাবে না। অলওয়েজ একটা পজিটিভ থিঙ্কিং রাখতে হবে, পজিটিভ মাইন্ডসেট বলেন, পজিটিভ থিঙ্কিং বলেন, এইসব জিনিসগুলো কিন্তু আপনাকে আপনার গ্রোথে অনেকটা হেল্প করে। পজিটিভ মাইন্ড যে একটা মানুষের গ্রোথে কতটা হেল্প করতে পারে, এটা যদি আপনি নিজে ট্রাই না করেন আপনি কখনো বুঝতে পারবেন না। ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে যদি মনে করেন যে আমি লাকি, আমার আজকের দিনটা অনেক ভালো যাবে, আপনি যদি নিজেকে লাকি মনে করেন দেখবেন যে আপনি অ্যাকচুয়ালি লাকি হবেন। কিন্তু আপনি যদি এটা মনে করেন যে ইস আমার কপালটা ভালো না, আমার কপালটা অনেক খারাপ, আমার কপালে এইটা ওইটা, তাহলে কিন্তু হবে না। তো এই যে আত্মবিশ্বাস, কনফিডেন্স, ভালো পজিটিভ মাইন্ডসেট, এই জিনিসটা যদি আপনি নিজের মনে বিল্ড আপ না করেন আপনার লাইফে কোনো চেঞ্জ হবে না। তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে যখন আপনি ফেল হবেন, ওই ফেলের ভিতরেও আপনি পজিটিভ রিজন খুঁজে পাবেন। কিন্তু আপনি যখন নেগেটিভ মাইন্ডসেট নিয়ে সাকসেসফুল হবেন, ওই সাকসেসফুল হওয়ার পরেও আপনার মনে কেমন যেন একটা খুঁতখুঁত কাজ করবে যে আরে আমি এটা মানে সফল হয়েও আপনি স্যাটিসফাইড হবেন না, যে আরে না এটা তো কিছুই না, এর থেকে আরো বড় কিছু আমার জন্য ওয়েট করতেছে বা এর থেকে আরো বড় কিছু আমার অ্যাচিভ করতে হবে। তো পজিটিভ মাইন্ডসেটের মাধ্যমেই একমাত্র এই জিনিসটাকে সলভ করা সম্ভব, যে এরকম থটস গুলাকে যে আমি দেরি করে ফেললাম না তো, am I too late, এইসব চিন্তা ভাবনা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। সো পজিটিভ থিঙ্কিং ইজ আ কি টু সাকসেস। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমি মনে করি যে পজিটিভ থিঙ্কিং যদি আপনার থাকে, আপনি পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে আপনার লাইফে আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, তো কখনো নেগেটিভ হওয়া যাবে না, নিজের মনে কষ্ট নেওয়া যাবে না, কারণ আপনি যতই কষ্ট নেবেন ততই আপনি নষ্ট হইতে থাকবেন, মানে আপনার মন নষ্ট হইতে থাকবে, আপনার কাজে ফোকাস হবে না, কিছু ভাল লাগবে না। তাই আপনি যদি লাইফের বাজে সিচুয়েশনেও থাকেন, ওই মোমেন্টটাতেও আপনি হ্যাপি থাকার ট্রাই করেন। হয়তো খারাপ লাগতে পারে, খারাপ লাগাটা স্বাভাবিক, অ্যাজ এ হিউম্যান বিং আপনার খারাপ লাগবে, বাট তারপরও আপনার মাইন্ডসেটটা যেন পজিটিভ হয়, এন্ড ওই পজিটিভিটির সাথে যেন আপনি আগাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এন্ড আপনার যদি কোনো ডেডিকেটেড টপিক থাকে সেটাও আমাকে ডিএম করতে পারেন, অথবা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে কোনো জায়গায় আপনি মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, ওইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবেশটাকে আরো সুন্দর রাখবেন। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।